মুখের স্বাদে আমরা কিন্তু স্পাইসি জিনিসগুলো বেশি খেতে পছন্দ করি। তেল মশলা জাতীয় জিনিসগুলো আমাদের শরীরের পক্ষে যে কতটা ক্ষতিকারক সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু তবু মুখের স্বাদে আমরা খেয়ে থাকি। কেউ তো আছে প্রায় দিন তেলে ভাজা খেয়ে থাকে, কিন্তু এগুলো যে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক তা আমি বলে বোঝাতে পারবো না। এখানে আগে থেকে মাছগুলোকে ভেজে নিয়েছি আর সবজিগুলোকে সেদ্ধ করে রেখেছি। গাজর, পেঁপে আর আলুটা আমি তরকারিতে বরাবরই কম দেওয়ার চেষ্টা করি, কিন্তু শ্বশুরবাড়িতে সবাই খুবই আলু খেতে পছন্দ করে, তাই মোটামুটি তরকারিতে একটা আলু দেওয়াই হয়, সেটা আবার মিডিয়াম সাইজে। মাছগুলোকে ভেজে অল্প একটু তেল রেখে তার মধ্যে আমি গাজর, পেঁপে আর আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেবো, ওই 1-2 মিনিটের মতো। তারপরে মাঝে দেখো গাজর আর আলু পেঁপেটাকে একধারে সরিয়ে মাঝারে আমি একটুখানি তেল দিয়ে পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে সবজিগুলোকে এর সাথে কষিয়ে নেবো। তোমরা চাইলে এখানে বরবটি, বিম সমস্ত সবজি দিয়ে ঝোলটা কিন্তু করতে পারো। আমি এখানে শুধুমাত্র গাজর, আলু আর পেঁপে দিয়ে করছি। ডাক্তার আমাকে পেঁপে খেতে বলে, কিন্তু পেঁপে আমার খেতে একেবারে ভালো লাগে না। পেঁপে ভাতে তো আমি খেতেই পারি না, তাই কি করি তরকারি বা ডালের মধ্যে দিয়ে খাওয়ার চেষ্টা করি। আর ভাতে যেহেতু খেতে পারি না, তাই তরকারি ডালে দিলে মোটামুটি এগুলো তবু খেতে পারি। অল্প তেল মশলাতে যদি এইভাবে তোমরা মাছের তরকারি বা যে কোনো রান্না করে খাও, আমার মনে হয় না গ্যাস অ্যাসিডের কোনো সমস্যা হবে। যে হারে আমাদের শরীরে আজকাল নানান রকমের রোগ অসুখ হচ্ছে, আমার মনে হয় তেল মশলাটা আমাদের না খাওয়াই ভালো। আর তারপরে শরীরকে সুস্থ রাখার জন্য জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো কিন্তু বর্জন করতেই হবে। হ্যাঁ, খেতে পারো অবশ্যই, 15 দিনে একবার, মাসে একবার এরকম খাওয়া যেতে পারে, বাট রেগুলার কিন্তু একেবারেই নয়। তো চলো, আজকের মেনু রেডি, টাটা।